এই এনসিপি আওয়ামী লীগের ভিতরে ঢুকে এই দেশের ভিতরে প্রতিটা জায়গায় তারেক রহমান দেশে আসতে পারে। আর ওরা অনেক জায়গায় ওরা ওই বম বা ইন্ডিয়া ওরা প্রস্তুত আছে, যে কোনো জায়গায় যায় ওরা এরকম হামলা চালায়। এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় আমরা প্রতিরোধ করতে গেলে এরা বিভিন্ন ককটেল এবং কি হাত বোমা বিস্ফোরণ করে, এতে আমাদের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছে। বম মারার পর আমরা কিছু লোক আমাদের যারা আছে তাদের রাস্তায় শুয়ে পড়ার পর তাদেরকে হাসপাতাল নেওয়া হয়। আর আমার প্যান্ট ফুটা হইয়া এই জায়গায় আমি গুরুতর আহত। ওরা এখন ওই জায়গায় আছে, ওরা বারে বারে বম মারতেছে। আর এই নির্বাচনকে ওরা বানচাল করার জন্য তারেক রহমান দেশে না আসতে পারে, এই জন্য ওরা এই ষড়যন্ত্র সৃষ্টি করতেছে দেশের ভিতরে। ওরা জানি চাই যে তারেক রহমান দেশে না আসতে পারে, দেশের ভিতরে একটা অযোগ সৃষ্টি করতে চাইতেছে। এই এনসিপি আওয়ামী লীগের ভিতরে ঢুকে এই দেশের ভিতরে প্রতিটা জায়গায় তারেক রহমান দেশে না আসতে পারে। আর ওরা অনেক জায়গায় ওরা ওই বম বা ইন্ডিয়া ওরা প্রস্তুত আছে, যে কোনো জায়গায় যায় ওরা এরকম হামলা চালায়। ওরা হলো মানে বিএনপির উপর চালিত আছে, হামলাগুলি বেশিরভাগ চালিত আছে বিএনপি নেতার উপরে। ছাত্রলীগের নেতারা মানে অন্যান্য দলের উপর ভর করে ওরা আসতে আসছে। এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দলের উপর ভর করে ওরা আমাদের ইয়াটা করতেছে। জানি বিএনপির মানুষ জানি আহত হয় বা ঠিক আছে, আমরা জানি মাঠে নামে ওরা আমাদেরকে অস্ত্র দিয়ে বা বোমা বর্ষণ করে জানি আমাদের কয়েকজনকে মারতে পারলে দেশে তার অর্জন সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, নির্বাচনটা জানি পিছিয়ে যায়, তাকে আমাদের দেশে না আসতে পারে, এই জন্য ওরা এই কাজটি করতেছে। আওয়ামী লীগের থেকে যে এনসিপি করে তারা আমাদের এক সহযোদ্ধা সৈয়দপুর জেলা ছাত্রদের এক সহযোদ্ধাকে আক্রমণ করে। তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল চলছিল। হামলার প্রতিবাদে এর মধ্যে আমরা তরঙ্গীর মোড়ে আসার পরেই এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় আমরা প্রতিরোধ করতে গেলে এরা বিভিন্ন ককটেল এবং কি হাত বোমা বিস্ফোরণ করে, এতে আমাদের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছে। এনসিপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ এবং কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। খবর পেলাম আমরা এমপি ক্যান্ডিডেট আমাদের সাইদ আসলাম সাহেবের বাসায় ছিলাম আমাদের সদস্য সচিব সোহেল তালুকদারের সাথে। যখন খবর পেলাম যে এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে, তো সাইদ আসলাম সাহেব বললো যে তোমরা গিয়ে দেখো ঘটনাটা কি ওইখানে। আমরা আসলাম, সোহেল ভাই জিজ্ঞেস করলো শুধু যে এখানে কি হয়েছে, ঘটনা কি। এনসিপির এইখানে জিতু ভাই ছিল, এইখানে সবুজ তালুকদার এরা ছিল, ছাত্রলীগের বেশ কিছু কর্মী ছিল যাদেরকে আপনারা খুব ভালোভাবে চিনেন। জাস্ট শুধু এতটুকু জিজ্ঞেস করা যে ঘটনাটা কি হয়েছে ভাইয়া তোমরা বলো, তোদের কাছে কি বলবো, তোরা ছাত্রদল, এতটুকু বলা আর ঘুষি এলো পাথারে ঘুষি। আমার সদস্য সচিবের গায়ে ঘুষি আমি লাগতে দেই না, আমার গায়ে এসে লাগছে। এই যে আমার চোখ লাল করে ফেলছে, আমার মাথায় ঘুষি দিছে, ঘাড়ে ঘুষি দিছে এই যে এনসিপির নেতাকর্মীরা। আসলে এইখানে তারাও যোদ্ধা, আমরাও যোদ্ধা। আমরা শুধু এতটুকুই চাই, জোলাই যোদ্ধা আমরা শুধু এতটুকুই চাই যে এরকম একটা ঘটনা তারা ছাত্রলীগ নিয়ে কেন করলো। যদি শুধু তারা এসে মারতো, গায়ে হাত দিত, কষ্ট লাগতো না। ছাত্রলীগের কর্মী নিয়ে তারা যে গায়ে আঘাতটা করলো, এইটা আমার কাছে খুবই কষ্ট লাগলো, মাইনে নেওয়ার মতো না। আমরা এটা একটা বিচার চাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঠিক আছে, এটা আমরা দেখবো, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আমাদের যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, কিন্তু তারা যে ছাত্র প্লে আমাদের রাজনৈতিক সহযোগিতা ছাত্রদের ভাই বোনেরা যে আঘাত করছে, এটা আমরা কোনো সময় প্রত্যাশা করি নাই। এটা সুষ্ঠু চার হওয়া উচিত। মূল ঘটনা হলো যে আজকে ওই হাদি হত্যার প্রতিবাদে সর্বদলীয় একটা মিছিল করার কথা, সর্বদলীয়। তাহলে আমাদের কিছু কিছু বিচ্ছিন্ন মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তারেক রহমান যেহেতু 25 তারিখ আসতেছে, এটা আমাদের আনন্দ মিছিল ছিল। তো ওই জায়গা থেকে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করবো। তাহলে আমরা আসলাম ভাই আমাদের যে বলে একের ধানেশ্বর কান্ডারি, তার বাসায় গেছি, তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম। আরো ছোট ভাইরা 2-3টা ছোট ভাই চলে আসছে, মানে আগের হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না। পরে আমাদের ছাত্রদল বইলা আমাদের উপরে হামলা করছে, আমাদের ছোট ভাইদের উপরে হামলা করছে।